আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, দেশে ও বিদেশে যারা আছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে কিছু কথা কইব আমার বাংলাদেশকে নিয়ে, যে আমরা বাংলাদেশ ঐক্যবদ্ধ অত্যন্ত জরুরি। আমরা যদি সব কিছু ভেদাভেদ না বলে আমরা ঐক্যবদ্ধ না হই, তাহলে আমরা বাংলাদেশের সামনে আগায় নেওয়া অনেক কঠিন হইব, আর এটা আমরা কোনো সময় পারতাম না। তাই আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকতাম। একবারে ছোট থাকি বড় ধইরা, আলিম উলামা থাকি দইরা, সাধারণ থাকি দইরা, সব পাবলিক যারা আছে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকা লাগবো। ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষে আমরা দেশের মহাব্বতে, দেশের ভালোবাসায়, দেশের সামনে আগায় নেওয়ার উদ্দেশ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হইব। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে কি হইব, আমরা কেউ প্রতিহত করতে পারতো না, আমরা কেউ ধ্বংস করতে পারতো না। অর্থাৎ আমরা ঐক্যবদ্ধতা একটা শক্তি। আপনারা আমি যে কিভাবে বুঝাই, যে কোনো জিনিসে আমি একটা উদাহরণ দিই আপনারা। দেখেন, আমরা যদি একটা লাঠি গাড়ি, একটা লাঠির জোর কিন্তু কম থাকে, শক্তি কম থাকে। যদি পাশাপাশি আমরা তিনটা লাঠি গাড়ি বা তিনটা কুটা গাড়ি, তিনটা কুটার কিন্তু শক্তি আলাদা থাকে। তাই যেহেতু তিনটা কুটার শক্তি বেশি, একটা কুটা দুর্বল থাকে কিন্তু, আর তিনটা কুটা কিন্তু শক্ত থাকে। তাই শক্ত জিনিসে কিন্তু মস্কানো যায় না। তাই আমরা বাঙালি জাতি, আমরা সব ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যদি সবাই একই ছায়াত হলে আমরা থাকি, একই সাথে আমরা মিলেমিশে চলি, একই সাথে আমরা সবাই হিংসা নিন্দা ভুলে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমরা কেউ নষ্ট করতে পারতো না, আমরা পরিকল্পনা কেউ নষ্ট করতে পারতো না। তাই আমার ভাই ও বোনেরা, আমার বাংলাদেশের যারা আছেন, এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার, এখনই সময় আমরা জাগ্রত হওয়ার। আমরা বাংলাদেশে একটা নতুন দিগন্তে নিয়ে যাইতাম চাই সবাই মিল্লা। আমরা বাংলাদেশে একটা উন্নতিশীল রাষ্ট্রে পরিণত করতে চাই। যদি আমরা চাই তাহলে আমরা ঐক্যবদ্ধ অত্যন্ত জরুরি। আমরা একজনের পিছনে আরেকজনের খানাগুসা ছাড় তৈম, একজনের গিফত গাওয়া আরেকজনের ছাড় তৈম, এক রাজনৈতিক ব্যক্তি আর রাজনৈতিক ব্যক্তির হিংসা করে তার ক্ষতি করা, তাদের ধ্বংস করা, এগুলো আমরা ছাড় তৈম। এগুলো ছাড়ার পরে পাশাপাশি আমরা দুর্নীতি ছাড় তৈম। আমরা দেশের টাকা চুরি করার চিন্তা করতে না, আমাদের দেশের টাকা বাইরে পাচার করি, বাইরে আমরা বিলাসবহুল বাড়ি বানাইমো, গাড়ি বানাইমো, বাইরে আমরা এনজয় করবো, এগুলো ছাড়তেমো। আমাদের টাকা যদি বাইরে চলে যায় তাহলে তো আমরা দেশ অচল হয়ে যাব। আমাদের দেশের টাকা যদি দেশও থাকে, আমাদের অর্থনৈতিক সবল থাকে, তাহলে আমরা দেশ উন্নত হইব। এখন আমাদের টাকা আমরা বাইরে পাচার করলাম, বাইরের দেশের অ্যাকাউন্ট আমরা রাখলাম ডলার বানাইয়া, বিভিন্নতা বানাইয়া, তাহলে আমরা দেশ দুর্বল হইব না? অবশ্যই হইব। তাই আমরা দেশে যদি আমরা সবল করতাম চাই, অবশ্যই আমরা দুর্নীতিমুক্ত থাকতে হইব। আমরা প্রত্যেকটা নেতা কর্মী যারা এই ক্ষমতা যাইব সবাই দুর্নীতিমুক্ত হইতে হইব। দুর্নীতিমুক্ত বাংলাদেশ নিয়ে যদি আমরা সামনে আগাই, অবশ্যই আমরা সফলতা পাইব। আর যদি আমরা বিরুদ্ধে দুর্নীতি থাকে আর মুখ দিয়ে আমরা এক কথা বলি, অন্তরে থাকে আর, তাহলে আমরা কোনো সময় আমরা বাংলাদেশের সামনে আগায় নিতে পারতাম না, কোনো সময় না। দেখেন, আমরা কিছুদিনে এই একটা ঘটনা, ফুটবল খেলার বিষয়, আমরা বাংলাদেশে একজন ফিলার আইছে তোমার হামজা, আমরা কত সুন্দর তারে গ্রহণ করে নিয়েছি, কত সুন্দর তার প্রশংসা করছি, কত সুন্দর ঐক্যবদ্ধতার সাথে, কোনো এখানে বাড়াবাড়ি নাই, কেউ বলছে না তার সম্বন্ধে খারাপ। আচ্ছা, মাটা খেলোক, বালা খেলোক, বুড়া খেলোক, সেটা সমস্যা নাই, কিন্তু আমরা তারে গ্রহণ করছি সুন্দরভাবে। এভাবে আমরা প্রত্যেকটা মানুষ যদি আমরা হিংসা নিন্দা ছাইরা আমরা একজনরে গ্রহণ করি, একজনরে মহাব্বত করি, তাহলে আমরা দেশটা কতখান দূরে আগে যাইবে একবার চিন্তা করতে পারছেন, একবার ভাবছেন, অনেক দূর আগে যাইবে। তাই ভাই, এখনই সময় ঐক্যবদ্ধ থাকুন। এরপরে রাজনৈতিক যে একটা প্রতিহিংসা, এগুলা চাইরা সুন্দরভাবে ইলেকশন করুন, সুন্দরভাবে নির্বাচন করুন, কইরা যারাই ক্ষমতায় আয় জনগণের যাহাদেরকে ক্ষমতায় নিয়ে আসে তাদেরকে আপনারা হেল্প করুন। অন্যান্য রাজনৈতিক ব্যক্তি যারা আছেন আপনারা তাদের হেল্প করুন, তারে যুক্তি দিন। সে যদি অন্যায় করে তারা অন্যায়ের বাধা দিন, যেটা অন্যায় হয়েছে। যদি ন্যায় করে তাদের উৎসাহতা দিন, তাদের সামনে আগাইবার সুযোগ করে দেন। এভাবে যদি আমরা দেশে আগায় নেই হিংসা চাইরা, তাহলে ইনশাল্লাহ আমাদের দেশ অনেক অনেক উঠতে যাইব, সিঙ্গাপুর চাইরা যাইব, এটা আমার বিশ্বাস। তাই আমরা এক নম্বর হইল ঘরের যে আমরা কুন্দল, যে দুর্নীতি, এগুলো আমরা বদ্ধ করতে। দেখেন, 100 সরকারে দেশের কি অবস্থা হয়ে গেছে, 12টা বাজায় গেছে। এইটার থেকে আমরা কিভাবে মুক্ত হইতাম,
স্বৈরাচার মুক্ত হওয়া লাগবো আমরা দেশ। এরপরে স্বৈরাচার মুক্ত হওয়ার পাশাপাশি এরপরে আমরা সবসময় সুস্থ নির্বাচন হইতো আমাদের দেশে, সুস্থ নির্বাচন আমরা সবসময় পাইতুম, দুর্নীতিমুক্ত নির্বাচন আমরা চাই না। তাই আমার কথা হইল আগামীতে যারা ইলেকশনে যায়, নির্বাচনে যায়, ভাইয়ের আমার দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার চেষ্টা করবাই, ঐক্যবদ্ধ থাকবাই, হিংসা নিন্দা চাইরা। আমি জানি রাজনীতির মাঠে বেশিরভাগ হিংসা নিন্দা, এলাই হিংসা নিন্দায় আমরা সব মানুষ জ্বলিয়া সারখার হয়ে দিতেছি। দেখেন আপনারা রাজনীতিকরণ বেশি হইতে আপনার তোমার 10 কোটি মানুষ, 20 কোটি মানুষ, বাকি যে মানুষ তারা কই দিব, তারা আপনারা জ্বালায় করে সারখার করে ফেলাই দেন। যারা অসহায় গরিব দিন আনে দিন খায়, এরার কি অবস্থা, এরার কথা একবার চিন্তা করেন আপনারা? একবার চিন্তা করেন না। আপনারা সারা জীবন বিলাসবহুল গাড়ি বাড়ি থাকবা সরবা, আর এরা সারা জীবন কষ্ট করে দিন আনে দিন মজুরি খাইব, এরা দিন ফাল্টাইবার চিন্তা করতেন একবার? অবশ্যই চিন্তা করতা। যদি আপনারা এভাবে চিন্তা না করেন তাহলে এদের অভিশাপে আপনারা সারখার হয়ে দিবা। খালি দুনিয়ার চিন্তা করলেই তো না, আখিরাতের চিন্তা করে আল্লাহরে ভয় করে একটু ভালো কাজ করার চেষ্টা করুন। রাজনৈতিক ব্যক্তি যারা, আমি তাদেরকে বলতেছি একটু ভালো চিন্তা করুন, ভালো মাঝে জায়গা দেন, ঠিক আছে? ভালো চিন্তা মস্তিষ্ক, ভালো কিছু চিন্তা করেন, খারাপ কিছু চিন্তা করে দেশটাকে ধ্বংস করবেন না, ঠিক আছে? ভালো কিছু চিন্তা করেন, ভালো কিছু করার চিন্তা করেন, তাহলে কি হইব, সারা জীবন এই জাতি আপনারা ইয়াদ করবো, স্মরণ রাখবো, ঠিক আছে? এতটুকুই আমার কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।